আপনাদের সকলের সহযোগিতায় ও উপস্থিতিতে বিজিবি কক্সবাজার রিজিয়ন কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণের এই মহতী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশকে, যাদের দিক নির্দেশনায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানটি আমাদের সকলের সম্মিলিত অর্জন এবং সামনের দিকে পথ চলার অনুপ্রেরণা। রামু এবং বান্দরবন সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যগণ দেশমাতৃকার ত্যাগে, অসীম সাহসিকতা এবং জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাদক চোরাচালান দমন অভিযানে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করায় বিশেষ সাফল্য লাভ করায় আমি রামু এবং বান্দরবন সেক্টরের সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী সকল স্তরের সৈনিক ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট সকলকে এবং অন্যান্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ 230 বছরের ঐতিহ্যবাহী একটি সীমান্তরক্ষী বাহিনী, যা নানা প্রতিকূলতা জয় করে সময়ের সাথে তাল মিলিয়ে পেশাদারিত্বের ছাপ রেখে দীপ্ত পদক্ষেপ এগিয়ে চলছে। স্বাধীনতার 53 বছরের মধ্যে জলস্তরে প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করেছে 230 বছরের ঐতিহ্যবাহী আজকের বর্ডার গার্ড বাংলাদেশ। সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রিমাত্রিক বিজিবি সফল রূপ বাস্তবায়নের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞের অগ্রভাগে থেকে বিচক্ষণ নেতৃত্ব, মূল্যবান দিক নির্দেশনা, দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আমি বিজিবির সকল সদস্যের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বিজিবির বর্তমান অবস্থা অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিটি সদস্যের অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। একই সাথে বিজিবি মহাপরিচালক মহোদয়ের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ এবং দিক নির্দেশনার ভিত্তিতে এই বাহিনীর কর্মদক্ষতা ও সুনাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় আমি মহাপরিচালক মহোদয়কে জানাই গভীর কৃতজ্ঞতা। এছাড়া এই বাহিনীর অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার জন্য আমি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, গণমাধ্যম কর্মী সহ দেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, আপনারা জানেন মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজন। মাদক চোরাকারবারিগণ যাতে স্থানীয়দের কোনো আনুকূল্য না পায়, সেই জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্ডার গার্ড বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশমাতৃকার সেবায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণিত করেছেন। এ বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই। মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বগ্রাসী ইয়াবা, ক্রিস্টাল, মেথ, আইস, ফেন্সিডিল সহ ও বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য সেক্টর কমান্ডার, সেক্টর সদর রামু ও বান্দরবন, অনুষ্ঠান আয়োজনকারী ইউনিট, অধিনায়কগণ এবং সংশ্লিষ্টদের অনুষ্ঠানের উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমি আবারও আমন্ত্রিত
সকল সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের এই